তোমার ফাতেমাকে সালাম দাওনি কেন বাবা? বলে আব্বা গো এটাকে আমি বুঝতে পারিনি আব্বা। বলে বাবা রে এটা আর কেউ নয়, ওটা ওজিদের লোক নয় রে, এটা তোমার দাদি আমার মা জান্নাতি রানী ফাতেমা। আমার মা বলেছিল বাবা তুমি যেদিন শহীদ হয়ে যাবা, যেদিন শাহাদত বরণ করে নেবা, আমি তোমার মা বলতে আছে, আমি তোমার মা তোমার শাহাদাতে গাহাখানাকে আমি বালু কাকড় যেন সরিয়ে দিয়ে আসবো, তোমার দেহ থেকে মস্তকখানাকে আলাদা করে ফেলবে, তোমার দেহ বডি আপনার মাছ তড়পার মতো তড়পাবে। এই জন্যে আমার সোনামণি কষ্ট পাবে, আমার কলিজা টুকরা কষ্ট পাবে, আমি মা ফাতেমা সইতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দাদিমা এখনো আছে কিনা? বলে আব্বা গো উনি চলে গেছে। এবার বাবা আপনার ফজরে আজান আপনার গুফা থেকে আওয়াজ চলে আসে। এবার বাবা আবার চলে আসার পরে আমার হোসাইন বলেছিল, ও আহলে বায়াতদারিরা শোনো রে, ও নবীর আওলাদ শোনো, আমাদের খাবার বাদ যাবে, আমাদের পিপাসা লেগে থাকবে, কিন্তু নামাজ কারো জন্য মাপ না। শোনো নামাজ কাজা খবরদার করো না। জোরে বলুন কে বললেন? আবার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তো বাবা এখন অবস্থায় হোসাইন পাক নামাজ পড়া সবকে অর্ডার দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে এবার কারবালা সুবহানাল্লাহ কিভাবে শুরু হচ্ছে দেখেন। সকাল বেলাতে আমার ইমাম হোসাইন উলঙ্গ তলোয়ার আপনার মাটিতে গেড়ে দিয়া, মাটিতে পুঁতে দিয়া, আপনার তীরের ওপরে আপনার হেলানা দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকাল বেলাতে আমার ইমাম হোসাইন জীবনের শেষ দিনে বাবা আর মাত্র কয়েক ঘন্টা পরে আমার ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনটা যেন খারাপ হয়ে গেছে। আর মদিনাতুল মুনাওয়ারা সবুজ গুম্বাদে হাজরার যেন বাবা স্মরণ করতে আছে। এবার বাবা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা ওই খিমার ভিতর থেকে আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসে যে আমার ভাইয়ের মনটা খারাপ, নিশ্চয় আমার ভাই কোনো বিপদে পড়েছে। আর নবী বলেছে as-সাদকাতু রাদ্দু বালা, যারা মুসিবতে সদকা দেয় আল্লাহ তাদেরকে রহম করে, মুসিবত থেকে বাবা উদ্ধার করে। একবার সুবহানাল্লাহ বলে দেন জোরে। বন্ধুরা এবার বাবা হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, তবে আমার জীবনের দুটা কামাই আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই যে আমি কারবালাতে সঙ্গে করে আমি আমার দুটো ছেলেকে নিয়ে এসেছি, একটার নাম হলো আউবাদ আর একটার নাম হলো মোহাম্মদ। এই দুটো ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখি আমার ভাইয়ের কাছে নিয়ে যাই। ভাইয়া, ও ভাই কি হলো? তোমাকে বড় মুসিবতে পড়ে আছো মনে হচ্ছে, তবে আমার কাছে কিছু নাই। এই দেখো আমার দুটা ছেলে তোমাকে উপহার দিলাম। ধরে বলে এই তোমার নামে আল্লাহ রায় বিলিয়ে দিব রে বাবা, এটা তোমার ভাগ্নে আমার ছেলে। জোরে বলেন
আমি এই পরিচয় দেব না, তবে শোনো, আমার এই দুটো বেটাকে আজকে কারবালাতে পাঠিয়ে দাও। আমি কিয়ামতের দিনে বলতে যেন পারি আমি হলাম শহীদানে এর আম্মা জান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা জয়নাব মোহব্বত কত করেছিলেন, কত ভালোবেসেছিলেন, ভাই আর বোনের মোহব্বত তাদের এ দিলে কত ছিল। প্রাণে আমার তার দিয়েছে আমি যাব মদিনায়। জোরে বলে আল্লাহ সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণে আমার তার দিয়েছে আমি যাব মদিনায়। যাব যাব কয় রাত দিনে কিন্তু যেতে পারি না অর্থহীনে। তবে ডাকেন যদি দয়ার নবী তবে যাব মদিনায়, যাব মদিনায়। আমার তাল দিয়েছে আমি যাব মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে বলছে ভাগ্যে যদি তাকান, ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা। তবে নবীর দেখা পেলে মোদের খুঁজবে বেদনায়, যাব মদিনায়। প্রাণে আমার প্রাণ দিয়েছে আমি যাব মদিনায়। প্রাণে আমার প্রাণ দিয়েছে আমি যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد صل على محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম মুসাবা শান কালাম পাক নামে মুহাম্মাদ হরদম জবা সেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছে ভাইয়া কোনো দ্বিধা করো না, কোনো টেনশন করো না, এই দেখো আমার দুটো ছেলেকে নিয়ে যাও আর কারবালাতে গিয়া ইসলামের জন্য, কোরআন বাঁচাবার জন্য আমার দোনো লালকে শহীদ করে দাও। জোরে বলেন মা। এবার বাবা হোসাইন পাক রাজি হয়ে গেলেন। আপনার মা বলে ভাইয়া রে এখানে পানি নাই, তবে একটা কাজ করবো ভাই, এই যে কারবালার ধোলা আমি তাদের শর্মা বলে বানাইয়া চোখে লাগাইয়া দেব, আর একটা জামা নিয়ে এসেছি ওই জামাগুলা তাদের শরীরে পরিয়ে দেব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা একেবারে দুলহা সাজাইয়া দুটো ঘোড়ার উপরে আপনার কেনা দুটো ছেলেকে আপনার বাবা বিদায় দিচ্ছে। যাও বাবারা চলে যাও, ভয় পেও না। তবে যারা আল্লাহর রাহে জীবন দিয়ে মৃত্যুবরণ করে, যারা ইসলামের জন্য জিহাদ করে, এরা মরা নয়, এরা হলো সর্বদাই জিন্দা। যাও বাবারে যাও, আজকে দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে এ দেখা হবে। ছেলে দুটা মাকে আপনার সালাম করে লিয়া মায়ের কদম বসে করলেন। ও সৈয়দপুরে দাদারা দিদিরা রে, আমার নবীর হাদিস, যারা মায়ের কদমের দিকে তাকায়, মায়ের পায়ের দিকে তাকায় আর বলে এটা আমার মায়ের পা, তার আমলে আল্লাহ একটা মকবুল হজরে নেকি দেয়। আর যারা মায়ের
পায়ে চুমা খায় তারা জান্নাতের চৌকাটে চুমা দেয়। এবার বাবা জয়নাবের দুটো ছেলে আউলে মোহাম্মদ সুবহানাল্লাহ মায়ের কদমে কদম বসে করে মা সালাম করে মামার কাছে গেলে, মামা গো চলে যাচ্ছে মামা, পেটে দানা নাই, পেটে মোদের পানি নাই গো মামা, আমাদের জন্য দোয়া করিও মামা। এবার অসহায় আউলে মোহাম্মদের দিকে তাকায়া তাকায়া আপনার একেবারে চোখের পানি ঝরাতে আরম্ভ করলে। সুবহানাল্লাহ বলে যাও যাও দুটো ভাগ্নে চলে যাও, কাল কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে। এবার বাবা দুটো বাচ্চা বাচ্চা ছেলে কারবালা চলে যাবে। এবার এখন অবস্থায় আপনার মামির কাছে চলে গেল, মামির কাছে বিদায় হলো, সাকিনা বিদায় দাও বিদায় দাও, কারবালা চলে যাচ্ছি। এবার বাবা সুবহানাল্লাহ সব কিমার ভিতরে লোকের সামনে মুসাফা অনেকটা করে দুটো বাচ্চা বাচ্চা ছেলে এবার দুটো ঘোড়া নিয়ে একেবারে আপনার কিনা ইস্কান্দার ঘোড়া নিয়ে আপনার কারবালার ধাত্রীতে পৌঁছে গেছে। আর এজিদের 22,000 লোক ছিল বাবা, সব লোকের ভিতরে আপনার ভূমিকম্প হতে আরম্ভ করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কারা, তোমাদের পরিচয় কি? বড় ভাই বলছে ছোট ভাই রে একটা কথা বলছি শোনো শোনো, তোমরা কার বেটা, আমরা কার ছেলে, আমরা কার ভাগ্নে এটা বলবো না, আমাদের পরিচয় হবে আজকে আমরা হলাম হোসাইন পাকের এর গোলাম। জোরে বলে আমরা হলাম ইমাম হোসেন পাকের গোলাম। তাই নাকি? বললো হ্যাঁ। বললো শোন রে, আমরা এখানে পরিচয় দিতে আসিনি, আমরা এখানে অ্যাড্রেস দিতে আসিনি, তবে আমরা এসেছি তোদের সাথে জেহাদ করতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এজিদের চেলা যার নাম হলো আমরু সাদ আপনার একবার দুবার করে এগিয়ে আসলেন আর বলে বাবা তোমরা বাড়ি চলে যাও, আমরা কথা দিলাম তোমাদের রাস্তা আটকাবো না, তোমাদের পথ আটকাবো না। আমরা ঘুরে যাওয়ার জন্য আসি না, আমরা জিহাদের জন্য এসেছি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এত অফার দিল, এত অফার দিল, তারা অফার গ্রহণ করলো না। এবার বাবা সুবহানাল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে এজিদের লোকেরা বলছে আহারে হোসাইন পাঠালো তো বাচ্চা বাচ্চা ছেলে পাঠালো, এরা জানে না যে বাচ্চার ভিতরে কত ঈমান বিরাজ করে। এবার বাবা আপনার তীর চালাতে আরম্ভ করলে, এ দেখেন বাবা শুক্রবারের দিনের কথা, 10 মুহররমের কথা হচ্ছে ভাই। এবার তীর চালাতে আরম্ভ করেছে আর আপনার ওরাও তীর চালাচ্ছে। এক তীরে বাবা একেবারে 150 থেকে 200 লোকে আপনার বাবা মেরে ফেললো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেদিনরা নবীকে না চিনে আপনার চিরতরের মতো জাহান্নাম হয়ে গেল। এবার যখন 200 থেকে 150 লোক মারা গেছে আর কেউ আগাতে চাহে না, ওরে বাপরে ছোট মরিচের ঝাল বেশি আমরা জানতাম কিন্তু ভুলে গেছিলাম। এবার কেউ আগাতে চায় না, কেউ বাবা এক পা আগাতে চায় না। তবে ওখানে খুলি বলে একটা শয়তান ছিল, বড় গাদ্দার বড় চিটার। খুলি একটা পরামর্শ করলো, একটা নতুন কথা তৈরি করলো। কি কথা বলতে আছে শোনো রে। বললো ছোটটার কাছে যাবি আর বলবি তোর বড় ভাই মারা গেছে, আর বড় ভাইয়ের কাছে যাবি আর বলবি তোর ছোট ভাই মারা গেছে, দেখবি তারা তলোয়ারে ফেলে দিবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এদিকে মা হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনা আপনার কিনা হযরতে শাহরবানুর কাছে বলতে আছে ভাবি গো আমার পেটখানা দাও দাও করে জ্বলছে, আমার কলিজাখানা শুকিয়ে যাচ্ছে, কেননা সন্তানের যদি কিছু হয় আগে মা জননী খবর পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা এইদিকে বাবা 11,000
হাজার, এইদিকে 11,000, আপনার 200 কম বেশি আপনার সৈন্য নিয়া এবার ছোটটার কাছে গিয়া বলে, আহারে তোর বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। বললে তাই নাকি? হাতে তলোয়ার ফেলে দিল। আর যেমনি ফেলে দেবা এবার বাবা ছোটটা মোহাম্মদের সাজরে এক কোপে বাবা তলোয়ার চালিয়ে দিল। আপনার বডি থেকে মাথা আলাদা হয়ে গেল। আর বড় ভাইকে বলছে, হায়রে তুমি কেমন বড় ভাই যে তোমার ছোট ভাই প্রাণে মারা গেছে আর তুমি আমাদের সাথে জেহাদ করো। ছোট ভাইয়ের মহব্বতে বড় ভাই আপনার তলোয়ার ফেলে দিল, ওনারও গর্দন উড়িয়ে দিল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো বাচ্চা ছেলে কারবালাতে শহীদ হয়ে গেল। মা এক ফোঁটা চোখের পানি ফেলায় না। ইনাদের দাফন কাফনের ব্যবস্থা হলো। দাফন কাফন করে দেওয়ার পরে এবার বাবা হযরতে সাকিনা 7 বছরের বেটি, ইনি আপনার কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে। মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। কি করা যায়, কি করা যায়? এবার বাবা আস্তে আস্তে করে মা আস্তে আস্তে করে এবার আব্বা জানের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আব্বা গো একটা কথা না বললে হবে না। আব্বা গো সেই 4 দিন 4 রাত হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সেই 4 দিন 4 রাত হয়ে গেল, এখনো পর্যন্ত দানা পানি আমাদের নসিবে হইল না। তবে আব্বা গো যদি এক বিন্দু পানি দেন তাহলে আমার বড় ভালো হতো আব্বা গো। এদিকে আমার হোসাইন পাকের একজন প্রেমিক বাবা, যার নাম হলো বাদশাহ আলম বারদার, ইনি আপনার কিনা আব্বাস আলম বারদার বলছে, হোসেন গো আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন তাহলে একটা কাজ করতে পারি। বলল কি কাজ? দেখেন বাবা একটা মশুক নিয়েছিল বাবা, একটা চামড়ার মশুক লিয়া প্রায় 8 থেকে 9 কেজি পানি আটবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই মশুকে দেখিয়ে দিয়া বলেছিল, হোসেন আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার সাকিনা বোধহয় প্রাণে মারা যাবে রে। আমার সাকিনার চেহারা কালো শুকিয়ে গেছে, আমার সাকিনার ঠোঁটটা সাদা হয়ে গেছে, আমার সাকিনার জিহ্বাগুলো শুকিয়ে গেছে। যাই দেখি এজিদের জানে রহম হয়ে কিনা। হোসেন বলে, ও আব্বাস আলম বারদার তুমি যাবা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে মানা করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করো আসলে আমার আব্বাস আলম বারদার আপনার ওই যে 7 থেকে 9 কেজি মশুক খানা লিয়া, চামড়ার মশুক লিয়া পিঠে বেঁধে গোড়ার লাগামে টান দিয়া দিল। গোড়ার লাগামে যেমনি টান দিয়ে দেওয়া, এবার সময় এনে দাও ও ব্রাদার ইসলাম, মা মনে রাখো, চলে যায় চলে যায়। এবার বাবা আব্বাস আলম বারদারকে দেখে কেউ কিছু বলে না, আপনার আদবের সহিত তোর হাত করে বলে, ও এজিদের সৈন্যরা একটা কাজ কর, এই দেখ আমরা পানি পান করব না, আমার ভাই হোসেনকে পানি দেব না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তবে হোসেনের একটা 7 বছরের বেটি আছে। কয় বছরে জোরে বলে? 7 বছরের একটা বেটি আছে। ওই বেটি পানি পানি করে হয়তো প্রাণে মারা যাবে রে। এই জন্য তোরা একটু দয়া করে পানি দে, পানি দে। হায় রে পানি, আজকে কারবালায় পানি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কত বড় বড় যুদ্ধ হলো, জঙ্গে বদর হলো, জঙ্গে উহুদ হলো, জঙ্গে খয়বার হলো, জঙ্গে খন্দক হলো। কোন যুদ্ধে মা বোনের প্রতি অত্যাচার নাই। তবে ব্যতিক্রম কারবালাতে কত কষ্ট হচ্ছে ভাই। এবার বাবা আমার হযরতে আব্বাস আলম বারদার ইনি বললেন, পানি দাও পানি দাও, আল্লাহর কাছে দোয়া করব। এবার বাবা ইজিদের লোকেরা বলেছিল, না না না, আমরা পানি তোমাদের দিতে পারবো না। যদি পানি তাদেরকে দাও রে,
তাহলে 22,000 সৈন্যকে তোলার মতো উড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার বাদশা আব্বাস আলমদার আপনার কিনা বাবা ঘোড়ার কানে কানে একটা কথা বলেছিল। কি বলেছিল বাবা? আমি জানি, শুনে নেন ও মা বোনেরা গো। এবার বাবা ওই ঘোড়ার কানে বলেছিল, ঘোড়ারে এই তোকে ফোরাত নদীর তীরে নামতে হবে, বুকের পাটালিয়া ইমানি বললিয়া। বলল হুজুর আমার যতই ব্যথা লাগুক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, তবু আমি জানতে নেছে नहीं डरते, गोलाम हमें मुस्तफा सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। एक बार जोरे बोलें सुभान अल्लाह। আব্বাস আলমবারদার গো, আপনি চিন্তা করিয়েন না, আমি মশুক ভর্তি পানি নেয়া খিমাতাবর ভিতরে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা, এবার বাবা আব্বাস আলমবারদার ঘোড়ার লাগামে টান দিয়ে দিল। আর বাবা ঘোড়ার সামনে যারা পড়ে তাদের মুখে লাথি দিয়া আমার ওই ঘোড়াটা ফোরাত নদী কুলে যেন নেমে গেল। ওকে ভাঙল রে আমার নবীর বাগানের ফুলের কোলে। জোরে বলেন, আর একবার জোরে বলেন, ওকে ভাঙল রে আমার নবীর বাগানের ফুলের কোলে। এবার বাবা আমার ইমামে আলী মাকামের আচ্ছা ফোন পের মাধ্যমে মমিনের ছেলে ইউসুফ হায়দ্রাবাদ থেকে 5,000 নাকি গো 5,151 টাকা। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হায়দ্রাবাদ থেকে 5,151 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আচ্ছা কারো ছেলে বোম্বাই, কারো ছেলে চেন্নাই, কারো ছেলে দুবাই নাই গো, যে এমনি করে মসজিদের জন্য দিবে বাবা, জান ভরে দান করেন। আজকে শেষ রাত, আর দানকারীরা আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক ওকিল দোজখে যাবে না, কিন্তু দাতা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা ভাই জানেরা, আমার সোনা মানিকেরা, জীবনে শুনুন আর দান করতে থাকুন বাবা। তবে এবার ইমাম হোসাইনের বাবা, ওই যে বাবা বেটির জন্য আব্বাস আলমবারদার পানি তুলতে গেছে বাবা, মশক চুবড়াইয়া আপনার আসুদা করে পানি তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা পানি তুলতে পেরেছে বাবা, খুশি হবে না বেজার হবে? জোরে বলো খুশি না বেজার? যদি 5 দিন পরে পানি পাই তাহলে কতটা খুশি হবে, তাই না? তো বাবা এবার ঘোড়াকে বলছে, ঘোড়া রে আমাদের জন্য না হলে পানি খাওয়া বন্ধ, কিন্তু তোর জন্য পানি খাওয়া এখানে বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া তুই পানি পান করে নে। ঘোড়া আওয়াজ দিয়ে বলছে যে শোনো, আমার সাকিনা পানি পায় না, তো আমি মনে করি আমি পানি খাওয়ার যোগ্য হতে পারিনি। জোরে বলুন আমার সাকিনা আগে পানি পান করবে, তারপরে আমি ঘোড়া এখানে আসবো আর আসুদা করে পানি পান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া কত আদব না দেখেছেন, যে আলে নবীর মহব্বত, আলে রাসূলের মহব্বত, নবীর ঘরানার মহব্বত শিখেছে বাবা সুবহানাল্লাহ। এবার ঘোড়া মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়ে যে আমি এই পানিটা আব্বাস আলমবারদারের মাধ্যম দিয়ে সাকিনার কাছে পৌঁছে দিব, আর সাকিনা জনমের মতো পানিটাকে পান করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নেকরাম রাদানি সালাম। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে বসে আছে, আর বাবা চোখ দিয়া পানি আর পড়ে না, চোখ দিয়া যেন রক্তের ফোয়ারা বইতে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাকিনা আর কাঁদিও না, আর চোখের পানি ঝরাইও না মা। তবে এবার বাবা হযরতে সাকিনা বলে, আব্বা গো আমার চাচা আব্বাস আলমবারদার পানি আনতে গেছে। বলল হ্যাঁ ঠিক আছে মা, পানি পাবে। এবার বাবা সাকিনা পানির জন্য ইন্তজার করে। এ মা কিমার ভিতরে যাও, কিমার ভিতরে চলে গেল, আর মাকে গিয়ে বলছে, মা আমার চাচা আব্বাস আলমদার পানি আনতে গেছে মা, আসুদা করে জান ভরে পানি পান করবো।
এবার বাবা ওই ঘোড়া আপনার মশুকে পানি নিয়ে আপনার আব্বা সালাম বারদার পিঠের এপারে ব্যাগ ঝোলার মতো ঝুলিয়ে আপনার পানিটা নিয়ে আসছে আর বলছে আহারে আমরা আজকে সাকিনার মুখে পানি তুলে দিতে পারবো। এবার বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা এবার বাবা এমন জোরে তীর চালাতে লাগলো এজিদের লোকেরা। আর বাবা লাগবি তো লাগ একেবারে বাবা আব্বা সালাম বারদারের ডান বাজুতে অর্থাৎ ডান হাতে লেগে গেল আর ডান হাতটা কেটে মাটিতে যেন তরপাতে লাগলো। একটা হাত আছে বাবা মশুকটাকে শক্ত করে ধরলেন আর ধরার পরে এবার বাবা আর একটা হাত কেটে পড়ে গেল, দুটো হাতে নাই। ওরে আমার বাবারা ভাইয়েরা আজকে কার কথা শুনছেন ভাই, আজকে কোন জীবনী কথা শুনছেন ভাই? এবার মা বোনেরা দুইটা হাত নাই রে বাবা, এবার মশুকটাকে মাটিতে পড়তে দেবে না বলে এবার বাবা আপনার কিনা দাঁত দিয়া যেন চেপে ধরেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদের একটা লোক শয়তান এসে বাবা পিছন থেকে ধরাস করে একটা বেশি দুটা টানতে হলো না, সাজরে আপনার যেমনি বাবা তালোয়ার টেনে আপনার দেহ থেকে মাথা খানা আলাদা করে দিয়েছে আর দেহ দেহ আছে আর মাথা কেটে মশুক সহ কারবালার জমিনে পড়ে গেছে। বলে মা ওরে সাকিনা আমার মনের আশা মনে থাকলো রে মা, আশা পূর্ণ হইল না, তোমাকে পানি দিতে পারলাম না রে মা, তোমাকে পানি দিতে পারলাম না রে মা, আমি তোমাকে পানি পাল করাতে পারলাম না রে মা। ওরে আমার মা আমার দুটো হাতে নাই, আমি দাঁত দিয়া চিপে ধরেছিলাম, আমার দেহ থেকে সারকান আলাদা হয়ে গেছে, আমার জন্য দোয়া করিও, কাল কিয়ামতের কঠিন দিনে তোমার জন্য পানি নিয়ে থাকবো। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। এদিকে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আব্বাজানকে বলতে আসে আব্বু গো আব্বাজান আমাকে পানি এনে দাও। বলে মা পানি বোধহয় তোমার নসিবে নাই। এবার বাবা মা সাকিনাকে কিমার ভিতরে ঢুকিয়ে দিলে, কিমার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এবার বাবা কিমা থেকে একটা আওয়াজ যেন ভেসে আসছে, জোরে বলে সুবহানাল্লাহ। একটা আওয়াজ ভেসে আসছে, ওই আওয়াজখানা হলো যে সুবহানাল্লাহ আমার ইমাম হোসাইন নিজের কানে শুনছে যে 6 মাসের বেটা পানি পানি করে কলরব করতে আছে। মা ইরান দেশের বাদশার বেটে আপনার কিনা বুকের স্তনে মুখ লাগায়, খাবার নাই পেটে, দুগ্ধ বাবা পড়ে না, এই দুগ্ধ নাই জিবাতে জিবা দিয়া সন্তানকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবা আলিয়াস ঘরে কান্না থামে না, মনে বড় আশা মনে বড় বাসনা নিয়ে মায় আমার এক পা দু পা করে এগিয়ে আসলেন। ইমাম হোসাইন গো ও আমার মাথার তাজ, আমার চোখের মণি, আমার গলার হার, আমার প্রাণের স্বামী গো, একটা আবদার রাখি গো, এই আবদার কানা হলো যে দয়া করে আমার জন্য নয়, এই দেখেন আমার 6 মাসের বেটা আলী আসগারের লোভে এক ফোঁটা পানির ব্যবস্থা করে আজকে 4 দিন 4 রাত ধরে দানা পানি তাদের পেটে কিছু নাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আলী আসগার শোনো বাবা, এই দেশের লোকে তোমাদের পানি দেবে না, তবে ইরান দেশের বাদশার বেটি ইনি আপনার বলতে আছে ওগো এজিদের লোকের কাছে নিয়ে যান, যদি দয়া হয় যদি মায়া হয় তাহলে হয়তো তারা পানি দেবে, হয়তো তারা দয়া করবে, যান যান নিয়ে যান, বাচ্চা ছেলে কার অন্যায় করেনি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে কার অন্যায় করেনি গো, নিয়ে যান। এবার বাবা বিবির কথা মতো আপনার আলী আসগারকে নিয়ে গেলে, কোথায় নিয়ে গেলেন বাবা? কারবালা আর মাঠে নিয়ে গেলেন।
পর বলতে আছে, ও খুলিরে আমরা সাদরে, এই দেখ আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, এই দেখ 6 মাসের বেটা, একে পানি দে, যদি তোরা পানি দিস রে আমি তোদের জন্য দোয়া করব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এত কষ্ট দিল রে, এত দুঃখ দিল, আমার হোসাইন তবু বলছে দোয়া করব, কেন না আমার নবীর শিক্ষা তার ভিতরে বিরাজমান আছে। এবার বাবা সুবহানাল্লাহ খুলি বলল, তোমার ছেলেকে কোল থেকে নামিয়ে দাও, গরম বালু তেতে আছে। আপনার কিনা ইমাম আলী আসগারকে সুবহানাল্লাহ ওই গরম বালুর ওপরে রাখিয়ে দিলেন। বাবা এত কান্নার আওয়াজ বেড়ে গেছে, এত কান্দে এত কান্দে এত কান্দে সুবহানাল্লাহ। এবার থাকতে না পেরে আপনার ইমাম হোসাইন কোলে তুলে ছেলের জিভাতে জিহ্বা ঠেকিয়ে আপনার ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার সৈয়দপুরে দাদারা দিদিরা রে, 4 দিনের ভোগা 4 দিনের পিয়াসা আমার নওয়াসায়ে মুস্তফা ইমাম হোসেন মুরতাজা। এবার বাবা সুবহানাল্লাহ 6 মাসের বেটাকে কোলে নিয়ে ইন্তজার করে যে এজিদেরা হয়তো পানি দেবে, কিন্তু বাবা রে বলতে বড় দুঃখ লাগে। এবার বাবা এদিকে খিমার আর ভেতরে আপনার ইরানি শাহজাদি ইন্তজার করে, ইরানি শাহজাদি ইন্তজার করে যে আল্লাহ আমার ছেলেকে হয়তো এজিদের লোকেরা পানি দেবে, তবে যদি পানি দেয় তো আমি আসুদা করে দোয়া করব। কে বললেন? ইরানি শাহজাদি বাদশার বেটি বললেন। তো বাবা এখন অবস্থায় সাকিনা ভাইয়ের জন্য চাতক পাখির নাই তাকিয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অবস্থায় এবার বাবা খুলি একটা বিষাক্ত বিষ মাখা তীর নিয়ে এসে বাবা আমার হোসাইন বাবা বুঝতে পারেনি, হেসা জোরে নিশান করলেন, আর লাগবি তো লাগ একেবারে বাবা ওই কচি আসগার আলী আসগারের বুকে লেগে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মায়েরা, আলী আসগারের বুকে ওই তীরখানা লেগে গেছে, আর যেমনি লেগে যাওয়া এবার বাবা আলী আসগারে কচি বুক উচ্ছেদ হয়ে পৃষ্ঠের পাড়ায় পার হয়ে আমার হোসেনের হাতের তালুরে পারে পার হয়ে ওই তীরটা হোসেনের হাতে যেন এটকে গেছে, জোরে বলে। এবার বাবা কলিজায় বিষ ঢুকে গেছে বাবা, আর ছেলে বাঁচবে না। আব্বাকে জনমের মতো 6 মাসের বেটা টুক 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 করে তাকিয়ে দেখলেন, মা গো আপনার কেনা টুক টুক করে তাকিয়ে দেখার পরে এবার আলী আসগার কান্না থামিয়ে দিয়েছে, আর বাবা প্রাণ পাখি কানা যেন উড়ে গেছে। আর বাবা আলী আসগার নয়, আলী আসগার আল্লাহটাকে সারা দিয়ে দিয়েছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এদিকে মা বলে আমার ছেলে হয়তো পানি পেয়েছে, আমার ছেলে হয়তো পানি পেয়েছে আল্লাহ। এবার বাবা আমার সাকিনা দাঁড়িয়ে আছে যে আমার ভাই আসবে, আমার ভাইকে জান ভরে কোলে নেব আর ভাইয়ের কপালে চুমা দেব, এই আশা করে দাঁড়িয়ে আছে, কিন্তু জানে না আজকে বাড়িতে লাশ ঢুকতেছে। এবার হোসাইন ছেলের লাশ কোলে করে নিয়া চোখের পানি জড়ায়া 6 মাসের বেটার লাশ কাঁধে করে কাঁদছে। আল্লাহ আমি এখন কি জবাব দেব গো খোদা? তার মা যে দাঁড়িয়ে আছে, আজকে তার বোন যে দাঁড়িয়ে আছে, আমি কি মুখ দেখাবো আল্লাহ? তোদের জানে রহম হলো না রে, তোদের দিলে দয়া হলো না রে। এবার বাবা হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের ঢেরি বহে নিয়ে গিয়ে এবার সাকিনা দূর পানে তাকিয়ে তাকিয়ে দেখতে আসে, বলে এ জননী মা, ওই দেখেন আমাদের ভাই কাঁদে না, জোরে বলেন আর একবার জোরে বলেন, ওই দেখেন আমাদের ভাই কাঁদে না, চোখের পানি ঝরায় না, নিশ্চয় এজিদেরা এক বিন্দু কাতরা পানি দিয়েছে। মা গো
মা এই দেখেন আমার ভাই কান্না থামিয়ে দিয়েছে। সাকিনা এক পা দুপা করে এগিয়ে যায়, কিন্তু জানে না মায়ের আগো, জানে না ভাইয়ের আগো, যে এটা হলো তার জীবনের শেষ দেখা। ভাইয়ের লাশ হোসেনের কোলে আপনার আসতেছে। হোসাইন কাছে চলে আসলেন, আসার পরে এবার বাবা ইরান দেশের বাদশার বেটি সীমার দরজায় দাঁড়িয়ে আছে, আর সাকিনা আপনার কোলমোছা ছেলে হযরতে আলী আসগরকে নিয়ে বাবা কোলে কোলে ঘুরে বেড়াতো। সব সময় নিয়ে থাকতেন বাবা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার বাবা হোসাইন কথা বলে না, আর সাকিনা বলে আব্বা গো আমার ভাইয়া কেন কাঁদে না, আপনি কেন কথা বলেন না? হোসাইন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর বাবা ফতেমার বেটি আপনার হযরতে জয়নাব, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা উনি আপনার কেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি বলছে ভাইয়া রে কথা বলো কথা বলো। এবার বাবা আমার হোসাইনের মুখ কোন ভাষায় বলবে বাবা বুঝতে পারে না। হোসেন চোখের পানি ছেড়ে দিয়া সাকিনার দুখানা ধরে বলে মা রে তোমাদের ভাইকে আর বাঁচাতে পারলাম না, তোমাদের ভাইকে বাঁচাতে পারলাম না, এজিদের তীর মেরে তাকে শাহাদাত বরণ করে দিয়েছে। মা তেমনি বাবা আপনার ছেলের মৃত্যু সংবাদ পেল বাবা, মা পেটে দাঁড়া নাই পানি নাই বাবা, আপনার জ্ঞান যেন শূন্য হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এবার বাবা হযরতে জয়নাব বলতে আছে যে আমার ভাবি সাহেবা সাহার বানো কেন কথা বলে না, কেন কাঁদে না রে, কেন হাসে না, কিসের জন্য? এবার বাবা যদি দেখতে আসে হযরতে সাহার বানো বেটার লাশ থেকে উনি যেন বাবা আপনার বেহুশ হয়ে গেছে, পানি নাই, কি করে জ্ঞান ফিরাবে, ঠোঁটগুলো সাদা হয়ে গেছে, চোখগুলো ঢুকে গেছে, 4 দিন 4 রাতের ভোগা পিয়াসা আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব জ্ঞান নিয়ে আসার পরে ছেলের লাশ মা তাকিয়ে তাকিয়ে দেখলে, আর আলী আসগরের বডিটাকে কারবালার জমিনে দাফন করে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে এবার বাবা আলী আকবরে যাওয়ার পালা। এবার বাবা আর আমার হোসেন নবীর নাতি লাশের ঢেরিয়া বহতে যাচ্ছে বাবা, লাশ বহে বহে আপনার দাফন করে করে ক্লান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আলী আকবর চলে গেলেন। আলী আকবর যাওয়ার পরে ইনিও শাহাদাত বরণ করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর কেহ না এবার আমার হোসাইন পাকের পালা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সব চলে গেছে রে, আর কেহ না। এবার আমার হোসাইন পাকের পালা। আমার হোসেন কারবালাতে যাবে গো। বোন জয়নাবকে ডেকে বলছে ও গো বোন জয়নাব নবীর পাগড়ি কানা মাথায় বেঁধে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনার মাটি সুরমা লাগায়া দাও, সুরমা লাগায়া ভাই হাসানের জুব্বা কানা পরিয়ে দাও, আব্বা জানের চুলপিকা তালোয়ার দাও, আমির হামজার নেজাখানা দিয়ে দাও, ঢালখানা দিয়ে দাও, আর মা ফাতেমা দোপাটা মাজায় আমার বেঁধে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা গো বিবির কাছে গেলেন। বিবির কাছে গিয়া হোসাইন বা ক্ষমা চাইলেন। বিবি গো আমি তোমার ছেলেকে পানি দিতে পারিনি বিবি, তোমাদেরকে পানি দিতে পারিনি বিবি, আমাকে মাফ করিও। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করিও ও বিবি সাহেবা। এবার বাবা বোনের কাছে গেলেন। বোন রে আমার কত কষ্ট হয়েছে, আমাদের বোন রে আমাকে মাফ করিও। এবার বাবা আব্দুল ওহাব কালবির মায়ের কাছে গেল। বলে মা মা গো আজকে আমাদের মা নাই, আপনি মায়ের মতো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই সৈয়দপুরে রাত্রিবেলায় কত
মা বোনেরা বসে আছে, কত আব্বা জানেরা বসে আছে, যে কতজনকে মাটি মায়ের বুকে দিয়ে দিয়েছে বাবা। মা যাদের দুনিয়াতে নাই তারা আধা দুনিয়া আধার করে ফেলেছে। মায়ের কাঁধে যাব জীব দুসার মাস মনে কাঁদনি রে। জোরে বলে সুবহানাল্লাহ, আরে বা জোরে বলে তো সুবহানাল্লাহ। মায়ের কাঁধে যাব জীব দুসার মাস মনে কাঁদনি রে। ঘরের পুরি বাইরের কাঁদা কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনমে দুঃখে মা, গর্ভ ধারিনি মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা তো মা আপনার সমস্ত সব জায়গা থেকে বিদায় নিয়ে আমার হোসেন ঘোড়াতে লাগামে টান দিচ্ছে। জোরে বলেন ঘোড়া এত জোরে লাগামে টান দেয়, ঘোড়া জোর শক্তি দিয়া, কিন্তু বাবা আমার হোসেনের ঘোড়া এক পা আগে বাড়ে না, এক পা পিছে যায় না। কি ব্যাপার, কি ব্যাপার, আজকে ঘোড়া কেন আগে যাচ্ছে না? এবার যদি তাকিয়ে দেখছে বাবা, ওই যে ক্ষুধার্ত বেটি আপনার 7 বছরের বেটি সাকিনা দুই চোখের পানি জড়াইয়া কান্দে, আর ঘোড়ার পায়া ধরে শক্ত করে চেপে আছে। ঘোড়া বলে হুজুর আজকে আপনার বেটি সাকিনা পায়া ধরে আছে, আমি যদি তাকে ওভারটেক করে যাই কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে মুখ দেখাতে পারবো না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে মা সাকিনা গো, ও বেটি সাকিনা ঘোড়াখানা ছেড়ে দাও। বলে আব্বা গো, ভাই গেল, ব্রাদার গেল, চাচা গেল, আমার দোস্ত গেল, বুজুর্গ গেল, সবাই মিলে গেল, কেউ কিছু হলো না, তবে আপনি চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো গো? আব্বা গো, আমি কাকে আব্বা বলে ডাকবো? এবার বাবা সাকিনার কপালে চুমা দিয়া মা যাও কিমার ভিতরে চলে যাও। এবার বাবা বিদায় নিয়ে আমার হোসেন এবার কারবালাতে যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এদিদের 22,000 সৈন্য সব জেলে পিছে চলে গেছে, আর বলা বলি করছে তিনার আব্বা জান হলো হায়দারে কাররার মুশকিলে কোসা মাওলায়ে কায়নাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হলো কাবা ঘরে আর যার মৃত্যু হলো খোদার বাড়িতে। জোরে বলেন আব্বা গো, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই খয়বারের ইতিহাস উঠিয়ে দেখো, তিনার আব্বা জান আপনার লোহার 40 মণ ধান নিয়ে এক হাতে যুদ্ধ করেছে। ইনি তো তিনারই সন্তান, ইনার শরীরে তিনার রক্তের স্রোত বহচ্ছে। শোনো গো শোনো, ইনি 40 মণ না পারলে ইনি তো 20 মণ পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা, মা বোনেরা সুবহানাল্লাহ সবাই পিছিয়ে যায়, বলে কি ব্যাপার, আমি তোমাদের যুদ্ধের আহ্বান দিলাম, তোমরা এসো, আজকে ইমানের পরীক্ষা হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আমার শরীরে মা খাতুনে জান্নাত তয়বা তাহেরা আবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা দুধের স্রোত বহচ্ছে, আর আলীর খুনে তোর বহচ্ছে। আইরে তোরা আমার সঙ্গে যুদ্ধ কর, আমার সামনে জিহাদ কর। কেউ আগায় না, কেউ আগায় না। এবার বাবা যখন কেউ আগায় না, আপনার আমরো সাদ দূর থেকে আপনার বলতে লাগলো, ওরে আগে তুই যুদ্ধ কর, তারপরে আমরা করব। তবে আমার নবীর নাতি ইমাম হোসেন মুর্তজা বলতে আছে, ওগো একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বললো কেন? বলতে আছে এই জন্যে দাঁড়িয়ে যাও। বললো ইসলাম কাউকে আগে থেকে আঘাত করে না। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সৈয়দনা আরে দরদে আমার, জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ও ভাই, একটা ভাই 50 টাকা দিতে পারবেন না? হোসাইনের কথা চলে এসেছে ভাই। দাদা আমার একটু মেহেরবানি করে বলবো, দাদা আমার দোস্ত আমার, একটা ভাই 50 টাকা হোসাইনের মহব্বতে মাগো আপনাদের জন্য বলছি, যদি কারো দিলে দয়া হয়, রহম হয় যে আমার হোসাইন পাকের নামে দিব, তোমা 50 টাকা দেন তোমা। আরে নবী যে আমার দরদি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়, নবী পাক আমার বানায়া ইসলাম হিজরত করিলে সোনার মদিনায়। আলী সকালে উঠে আসবে ছুটে, জোরে সুবহানাল্লাহ। আলী সকালে উঠে আসবে ছুটে, ওই যে সোনার মদিনায়, দরদি আমার আজ লাগাইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়, নবী পাক আমার আজ বানাইয়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুইয়া যায় দরদি আমার আজ বানাইয়া ইসলাম আরাম করে সোনার মদিনায়, নবী যে আমার আজ বানাইয়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। ও বাবারা, আমার ভাইরা, আমার হোসাইন বলল, দেখ রে, আমরা ইসলাম ধর্মের অবলম্বী, আমরা ইসলাম শব্দের অর্থ শান্তি মানি, তবে আমরা নিজে কাউকে আঘাত করি না, আর যদি করতে আসে বিনা দোষে অন্যায় করলে আমরা তাকে ছাড়ি না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা তীর চালাচালি হলো, এমনি করে বাবা অনেক এজিদের লোককে আপনার জাহান্নামে পাঠিয়ে দিল, কিন্তু বাবা আমার নবীর হাদিস মিথ্যা হতে পারে না। আমার মা বোনেরা, এবার বাবা একটা দুটা করে আমার হোসেনের শরীরে বাবা 72 খানা একজন বাপ্পার নামে দোয়া করতে বলেছে। আল্লাহ গো, গভীর রাতে দিয়ে গেছে শেষ রজনীতে 500 টাকা, আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, সরে বলি মারহাবা। আব্বারে, আমার ভাইয়েরা রে, এবার বাবা আমার হোসেনের শরীরে তীর যেন লেগে গেছে বাবা, একটা জায়গায় লাগলে আপনার বাবা ব্যথা সহ্য করা যায়, কিন্তু আটা চালা চালনের মতো হোসেনের শরীর ফুটা ফুটা হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোড়া বুঝতে পেরে গেছে আমার মালিকের নাজেহাল অবস্থা, আমার মালিকের দুর্বল অবস্থা, তবে যদি দপ করে ফেলে দিই আমার নবীর নাতি কষ্ট পাবে, আর নবীর নাতি কষ্ট পেলে আমার নবী বেজার হবে, আর নবী বেজার হলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, এই জন্য ঘোড়া কারবালা পুরো সায়ের করে, কারবালা পুরো দেখতে দেখতে বাবা নাক দিয়া কারবালার মাটি শুকতে আছে। কি ব্যাপার ঘোড়া রে, তুই কেন নাক দিয়া কারবালার মাটি শুকে? বলে হোসাইন, আপনার মা আপনার জীবনের শেষ রাতে, আসুরার রাতে ধুলাবালি কাটা কাকড় পাথর দূরে সরিয়ে দিয়ে গেছিল, ওই জায়গাটা আমি নিজে খুঁজতে
আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাটি শুনতে শুনতে আস্তে করে ঘোড়া পড়ে গেল আমার হোসেনকে কারবালার মাটিতে আপনার যেন ফেলে দিল। কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দোল খালি দুল দুল ফিরে এলো খালি দুল দুল ফিরে এলো হোসাইনে লোনা। কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই যদি আমাদের জ্বর জ্বালা হয় তো আমাদের ওষুধের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তোমার হোসেনের শরীরে 72 খানা তীর, এ কি সহ্য করা কঠিন না আসান বাবা? যারা বলেন কঠিন না আসান? মা বোনদের তরফ থেকে সুবহানাল্লাহ। যাও বাবা তুমি নিয়ে এসো, আরো দিবে মা লক্ষ্মী ভান্ডারের টাকা। জানি এমনি কি ওদেরকে বিহান বানাবো। সুবহানাল্লাহ। দেখ বাবা, তবে আমার একটা দাদাকে বলবো, মায়েরা অনেক দিচ্ছে, আমার বাপজিরাও দিচ্ছে, আমার হোসাইন পাকে দেহতে বাবা 72 খানা তীর লেগে গেছে। এর একটা মহলমের দাম মাত্র 800 টাকা বাবা। পারবেন না একটা ভাই? 800 টাকা মসজিদের জন্য। সুবহানাল্লাহ। কেন 800 বললাম? আমি 700 বললাম না, 900 বললাম না, 1000ও বললাম না, 800 বললাম, কারণ জান্নাতের দুয়ার হচ্ছে 8টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিবে ইনশাআল্লাহ সে হোসাইন পাকের সাথে হাসর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা নাই বাবা, একটা দাদা কত টাকা কত দিকে চলে গেছে, এধারে ধার নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আপনাদেরকে বলতে চাই, কই নুরশেদ ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নুরশেদ সাহেব 800 টাকা দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তো একটা ওপর থেকে হলো, তো এর একটা জোড়া 800 টাকা হবে না গো? সুবহানাল্লাহ। দেখি আজকে সৈয়দপুরের মানুষ কেমন হোসেনকে ভালোবাসে, যে হুজুর অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছি, কিন্তু জান আপনার কথা মতে আমি হোসেনের মহলমের দাম একটা 800 টাকা দিয়ে দিলাম। বাবারে আমার দোস্তরে নগদ দিতে হবে এটা কোনো মানে নাই। আপনি উঠে আসেন, হোসেনের মহব্বত যদি কবুল হয়ে যায় তো হোসেনের সঙ্গে আপনি জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিলেন নাম কি বাবা? নারে তাকবীর নারে রিসালাত নতিবুল সাহেব 800 টাকা দাতা বলেন জিন্দাবাদ। তাহলে কটা হলো গো? তোরা মানে কটা হলো? দুটো হলো। আর পাঞ্জাতন পুস্তক কটা লাগবে? সুবহানাল্লাহ। কটা লাগবে বলেন না গো? আর 3টা লাগবে নাকি? ওদিকে 2টা হলো আর 3টা পারবেন না ভাই? ও দাদা চেয়ারে যারা বসে আছেন দেখেন তো সুবহানাল্লাহ, হোসেনের মহব্বতে আপনি কাল সকালে দিয়ে দিন 800 টাকা বাবা। যে দিবে তার পকেট হবে না ফাঁকা। 2টা হয়েছে। ওরে আমার বেটা দিব না আর ব্যথা, বেশি বলবো না কথা। 3 দিন থেকে করলাম জ্বালাতন, এবার চলে যাবে মিজানুর রহমান নিজের মাদ্রাসা প্রাঙ্গণ। বাবারে আমার দাদারা দোস্তরা, আর একটা ভাই চলে আসুন, কি একটা মা চলে আসুন, যে হুজুর আমি ফতেমার বেটার ওষুধের জন্য আমি 800 টাকা দাবিদার হলাম। পারবেন না? দেখেন বাবা, এই নসিবে লিখেছিল তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নসিবে লিখেছিল তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। দুধের শিশু আলিয়াসগার পানি পেলো না, কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। আর একটা ভাই চলে আসেন বাবা, ইমাদিনী শহর বানো করে যায় মাতু, করে যায় মাতু। আরে তো সহা যায় না গো আল্লাহ, জালিমের চুল
আলিমের জন্য ইমানের পরীক্ষা কত আর নিবে বলো না কান্দে যাইনাব কান্দে কুসো কান্দে সাকিনা কান্দে যাইনাব কান্দে কুসো কান্দে সাকিনা এ বাবারা ভাইয়েরা গো আমার মা বোনেরা এবার বাবা একটু জীবনী দেখে ধ্যান দাও 72 খানা তীর যেমনি বাবা আমার ইমাম আলী মাকামের শরীরে যেমনি লেগে গেছে সুবহানাল্লাহ আর উঠতে পারে না এবার বাবা জুমার নামাজের টাইম হয়ে গেছে শুক্রবারের দিনে 10 মুহররমে এবার বাবা আমার ইমাম হোসাইন কারবালার ধুলাতে লুটায় কারবালা ধাত্রেতে লুটাচ্ছে এবার বাবা সীমার এসে আমার হোসেনের বুকে বসে গেছে এবার বাবা আমার হোসাইন জিজ্ঞাসা করে ওগো তুমি কে তোমার বাড়ি কোথায় বলল আমার নাম সীমার বলল না 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 এটা আমি বিশ্বাস করতে পারি না এটা বিশ্বাস হয় না তবে এর একটা প্রমাণ লাগবে আমার নবী বলেছে যে সীমার হবে তার ডান দিকে বুকে একটা তিল থাকবে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ তুমি জামা খোলো দেখি তোমার বুকে তিল আছে কিনা এবার ধরপার করে জনসনের বেটা সীমার আপনার কিনা যেমনি বাবা বোতাম খুলেছে আর বাবা নবীর কথা মিলে গেছে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই আমাকে কতল করবি রে তবে ওই দা মসজিদে কুফা থেকে জুমা রক্তের আজান শোনা যাচ্ছে খবরদার ফতেমার ঘরে আওলাদদের খাবার বাদ গেছে কিন্তু নামাজে কাজা হয়নি সীমার রে তুই রাকাত নামাজ পড়তে দে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আমার ভাই জানেরা আমরা নামাজ পড়ি মসজিদের ছাদের তলায় এয়ার কন্ডিশন এসির তলায় ফ্যানের তলাতে কিন্তু বাবা আমার হোসেন জীবনের শেষ নামাজ আদা করেছিলেন 22,000 তলোয়ারের এর তলেতে বাবা নামাজ পড়তে দেওয়া হলো আর আমার হোসেনের গলায় বারবার করে ছুরি চালায় কিন্তু বাবা ছুরি চলে না আমার হোসেন বলে সীমার রে একটা কথা বলি শুন রে একটা কথা বলি বলল কি কথা বলল এই কথা কানা হলো যে আমার নানা যেই জায়গাতে চুমা দেয় ওই জায়গা আগুনেও পড়ে না দুনিয়ার কোনো তালোয়ার কাটতে পারে না জোরে বলে সুবহানাল্লাহ আমাকে উল্টা করে দে রে তারপরে তালোয়ার চালিয়ে দে এবার বাবা কথা মতে ফরাস করে আপনার ফতেমা বেটার গলায় তালোয়ার চালিয়ে দিল আর ইমাম হোসেন ইসলামের কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে দুনিয়াটাকে দেখে উনি আপনার শাহাদাত বড় করে ফেলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাকাশা লা হইল যেন রগতেরই বড় সুবহানাল্লাহ আব্বা আমার একটা করে 800 টাকা চেয়েছিলাম না কি বলছেন আমার হোসেন শাহাদাত বরণ করলেন বাবারে জীবনে খানা খুব মেকআপে আনলাম দাদারা আমার বস্তুরা বুজুর্গরা আবার বাবারা 100 টাকা দিয়েছে বাবা একজন রাত্রি বেলায় আল্লাহ ইনাদের দানকে কবুল করো আল্লাহ গো ইনাদের মুসিবত দূর করো আল্লাহ যে আশাতে জনিয়তে দান করছে আল্লাহ গো সবার মনে বাসনা পূর্ণ করে জোরে বলেন আমিন আল্লাহুম্মা আমিন ব্রাদার মুআজ্জাজ সবাই এবার বাবা শহীদের দেহটা আপনার তর পাচ্ছে আর ওই মাথাটা আপনার এজিদের কাছে তলোয়ারে নিয়ে জমা করতে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর এলাকা সাজ লাল হইল যেন রক্তেরই বড়
শহীদ হলো ইমাম হোসেন নানার উম্মতের কারণ নীল আকাশায় লাল হইল যেন রক্তেরই বরণ খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া জোরে বলো সুবহানাল্লাহ 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া আবার তারাই শেষে শহীদ করলো তারাই শেষে শহীদ করলো ইহা ছিল কুফর গোচর নীল আকাশা লাল হইল যেন রক্তেরই বড় নীল আকাশা লাল হইল যেন রক্তেরই বড় জোরে বলো সুবহানাল্লাহ মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের আবার 3 দিন ধরে নাদাই পানে 3 দিন ধরে নাদাই পানি ইহা এজিদের বধ করো নীল আকাশা লাল হইল যেন রক্তেরই বড় নীল আকাশা লাল হইল যেন রক্তেরই বড় শহীদ হল ইমাম হোসেন নানার উম্মতের কারণ নীল আকাশা লাল হইল যেন রক্তেরই বরণ আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان کالو پاک نبی محمد ہر دم زبان کالو شفیعنا محمد حسین آئے رے আর ঘুমাসেনা জাল্লা ডাকিছে না সারাবান খাবে আয়না আহারে সুবহানাল্লাহ।